শারীরিক প্রতিবন্ধকতা অনেকের কাছে জীবনের শেষ অধ্যায় হলেও মাদারীপুরের সৈয়দ কাঞ্চন হোসেনের কাছে এটি নতুন করে বাঁচার প্রেরণা। দুই পা অচল, তবুও ভিক্ষার পথ নয়, পরিশ্রমকেই বেছে নিয়েছেন তিনি। স্ত্রীকে সঙ্গে নিয়ে ছোট্ট একটি ভাজা পোড়ার দোকান চালিয়ে চলছে তার 4 সদস্যের সংসার। দুই পা অচল, চলাফেরা করেন কষ্ট করে, তবুও কারোর কাছে হাত পাতেননি। নিজের আত্মসম্মান আর পরিশ্রমকে সম্বল করে জীবনের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন মাদারীপুরের ডাসার উপজেলার দক্ষিণ ডাসার বেতবাড়িয়া গ্রামের বাসিন্দা সৈয়দ কাঞ্চন হোসেন। ছোটবেলায় টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে দুই পা অচল হয়ে যায় তার। এরপরও থেমে থাকেননি। স্ত্রী আসমা হোসেনকে সঙ্গে নিয়ে গড়ে তুলেছিলেন একটি মুদি দোকান। কিন্তু 2023 সালে ভয়াবহ অগ্নিকাণ্ডে সেই দোকান পুড়ে গেলে আবারও নেমে আসে দুর্ভোগ। সবকিছু হারিয়েও হাল ছাড়েননি কাঞ্চন। নতুন করে বাঁচার স্বপ্ন নিয়ে 2026 সালে ডাসার সরকারি মহিলা কলেজের পাশে চালু করেন ছোট্ট একটি ভাজা পোড়ার দোকান। সেখানে বিভিন্ন খাবার বিক্রি করে চলছে তাদের 4 সদস্যের সংসার। এই আয়ের টাকাতেই 2 সন্তানের লেখাপড়া ও সংসারের সব খরচ চালানোর চেষ্টা করছেন তারা। আমি ছোটবেলায় টাইফয়েড জ্বরে আমার 2টি পা নষ্ট হয়ে যায়, আর এটা চেষ্টা করে ভালো হয় নাই। এখন আমি বুঝের পর থেকেই আমি নিজের কাজ নিজে করে খাই। আমার একটা দোকান ছিল আগে, সেটা আগুন লেগে পুড়ে যায় প্রায় 2 বছর আগে। এখন ওই দোকান পড়ার পরে আমি অনেক চেষ্টা করছি, ওই দোকান ঠিক মতো চালাইতে পারি না দেখে আবার এই দোকান দিচ্ছি অনেক কষ্ট করে। আমার সাহায্য করে আমার স্ত্রী। আমার এই দোকান ছাড়া আর কোনো ইনকাম কোনো সোর্স নাই, আমি মানুষের কাছে হাত পাতি না। সংগ্রামের এই পথে প্রতিটি মুহূর্তে পাশে আছেন তার স্ত্রী আসমা বেগম। স্বামী স্ত্রী মিলে সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করেই জীবিকা নির্বাহ করছেন। মানে সংসার চলে আমার এই ছোট দোকানটা দিয়া। আমার দোকান পড়ার পরে আমি হাল ছাড়ি নাই, যে কিছু একটা করে আমাদের সংসার চালাইতে হবে। আমার 2টা মেয়ে, বড় মেয়ের বয়স 12 বছর, মাদ্রাসায় পড়াই। ছোট মেয়ের বয়স 8 বছর, ও মাদ্রাসায় পড়ে। কিন্তু আমার এই দোকানটা দিয়া একটু টানাপুরি লাগে, পুরাপুরি চালাইতে পারি না। তারপরেও আপনারা যদি একটু সাহায্য সহযোগিতা করেন তাইলে আমি একটু ভালোভাবে চলতে পারবো। স্থানীয়দের মতে কাঞ্চন হোসেন প্রমাণ করেছেন প্রতিবন্ধকতা নয়, ইচ্ছাশক্তি মানুষের সবচেয়ে বড় শক্তি। তারা বলছেন সমাজের বিত্তবানরা এগিয়ে এলে আরও স্বাবলম্বী হতে পারবেন এই সংগ্রামী মানুষটি। তিনি দিন আনেন দিন খায় এবং এই দোকানের উপরেই তিনি নির্ভরশীল। তার 2টি সন্তান রয়েছে। সমাজের বিত্তবানরা যদি তার পাশে একটু এগিয়ে আসতো তাহলে তিনি হয়তোবা একটু স্বাচ্ছন্দ্য ভাবে সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারত। আমরা প্রত্যাশা করি সবাই এগিয়ে আসবে। দুই পা অচল হলেও আত্মসম্মান আর কঠোর পরিশ্রম দিয়ে জীবনকে এগিয়ে নেওয়ার অনন্য দৃষ্টি স্থাপন করেছেন সৈয়দ কাঞ্চন হোসেন। তার এই সংগ্রামের গল্প শুধু অনুপ্রেরণায় নয়, সমাজের প্রতিটি মানবিক দায়িত্বের কথাও নতুন করে মনে করিয়ে দেয়। সাকিব মাহমুদ, টাইমস টুডে।